মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি বন্ধ বা স্থায়ীভাবে বাতিল হয়নি, তবে বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি স্থগিত বা সীমিত রয়েছে। গত মে মাস থেকে মালয়েশিয়া সরকার নতুন কর্মী প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখে এবং পুরনো ও ঝুলে থাকা আবেদনগুলো যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণে বেশি জোর দেয়। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও আপডেট নিচে দেওয়া হল। ১. বর্তমান পরিস্থিতি কি? স্থগিতাদেশ। নতুন করে কোটা অনুমোদন এবং নতুন কর্মীর কলিং ভিসা ইস্যু করার প্রক্রিয়াটি বর্তমানে বন্ধ রয়েছে। পুনরায় চালুর আলোচনা, দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা এবং মালয়েশিয়া কর্তৃপক্ষের বিভিন্ন পর্যালোচনার ভিত্তিতে শিগগিরই এটি চালুর গুঞ্জন ও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি, বাগান ও খনিসহ নির্দিষ্ট কিছু খাতে শ্রমিকের ঘাটতি থাকায় তারা নতুন করে কর্মী নেওয়ার রূপরেখা নিয়ে কাজ করছে। ২. গুরুত্বপূর্ণ সতর্কতা। এই সময়ে অনেকেই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে বলে দাবি করে পাসপোর্ট বা অগ্রিম টাকা দাবি করতে পারে। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন। যেকোনো ধরনের লেনদেন বা পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বম্যাট বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নোটিশ বা ঘোষণা যাচাই করে নিন। মালয়েশিয়া বা অন্য কোনো দেশের শ্রমবাজার ও ভিসা সংক্রান্ত আপডেট জানতে নিয়মিত সরকারি ওয়েবসাইটগুলো অনুসরণ করতে পারেন। এ বিষয়ে কি আপনার সুনির্দিষ্ট কোনো এজেন্সির কার্যক্রম বা অন্য কোনো দেশের ভিসার তথ্য জানার প্রয়োজন আছে?